ষষ্ঠ শ্রেণীর গণিত 207 পেজের দশম অধ্যায় ছকটা আছে, সে ছকটা আমরা এখন পূরণ করব। ফার্স্ট টাইমে আমরা উপরের বিষয়টা একটু পড়ি। এবার নিচের চিত্রটি লক্ষ্য করো। এটা হচ্ছে তল। একটা বাক্সের তল থাকে কয়টা? 6টা থাকে। এই যে এই সাইডে একটা, এই সাইডে একটা, 3টা, উপরে একটা, 2টা, 3টা, এই সাইডে 4টা, এই সাইডে 5টা, আর নিচে একটা, 6টা তল থাকে। তাহলে এবার নিচের চিত্রটি লক্ষ্য করো। চিত্রে বাক্সটির দুইটি ধার এক কোণায় একটি বিন্দু মিলিত হয়েছে। এক কোণায় কয়টি বিন্দু মিলিত হয়েছে? এক বিন্দুতে মিলিত হয়েছে, শুধু অবস্থান আছে। তাই আমরা বলতে পারি বিন্দু শূন্য মাত্রিক, বিন্দু শূন্য মাত্রিক বা জিরো ডাইমেনশনাল। এবার এখানে ফলো করো, একটা ছক দিয়ে দিয়েছে, ছকটা তোমাদের পূরণ করতে হবে। বলেছে কোনটি দ্বিমাত্রিক এবং কোনটি ত্রিমাত্রিক। নিচে ছকের নির্ধারিত ঘরের নাম লিখে আপাতত ছবি অঙ্কন করো। ছবিটা অঙ্কন করবে, এখানে তো আমি কাগজ দেব। মনে করো আমি দিলাম একটা কাগজ, এইটা তো কাগজটা কি মাত্রিক হয়? অবশ্যই কাগজটা হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে আমাদের এখানে দ্বিমাত্রিক কাগজে দিয়ে দিতে পারি। তো এখানে মেন বিষয় হচ্ছে দ্বিমাত্রিক কোনটা এবং ত্রিমাত্রিক কোন ছবিগুলো, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক টোটাল আমরা 10টি মতো তৈরি করে তোমাদের দেখাই। চলো উত্তরপত্রে চলে যাই। এবং কোনটি ত্রিমাত্রিক, নিচের ছকের নির্ধারিত ঘরের নাম লিখে আপাতত ছবি অঙ্কন করা হলো। এখানে ফলো করে এইগুলো সব দেওয়া আছে নাম। তো কাগজ দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক গুলো আলাদা করে দিয়েছে। তোমরা এবার যে ছকটা আছে, ছকটা টোটাল আছে পাঁচটি। এখানে 5টি মতো হচ্ছে ছক আছে, ছকটা তোমরা পূরণ করে ফেলো। আমি 10টা করে দিয়ে দিয়েছি, অনেকগুলো দিয়েছি। তাহলে কাগজ এটা হচ্ছে কি মাত্রিক? এটা হচ্ছে দ্বিমাত্রিক। এখানে দেখো স্কেল বা রুলার, এটা হচ্ছে কি মাত্রিক? এটা কিন্তু দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কেন বলে? কাগজ এখানে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এদিক ওদিক থাকে, 2টা তল থাকে, এই জন্য আমরা কাগজকে বলি দ্বিমাত্রিক। এই স্কেলের 2টা তল থাকে, এই জন্য স্কেলকে আমরা বলি দ্বিমাত্রিক। তো ত্রিমাত্রিক কেন বলে? যেদিকে ঘুরাই না কেন সেদিকে ঘুরে যায়, তো সে কারণে আমরা সেটাকে বলি ত্রিমাত্রিক। তাহলে এখানে দেখো ফুটবলটা ত্রিমাত্রিক, ক্রিকেট বল ত্রিমাত্রিক। যে কোনো ধরনের গোল কোয়ালিটি হলে, গোলক বা কোনক যদি গোলক যদি হয়, সেটা হয়ে যাবে কি? ত্রিমাত্রিক। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কোনগুলো ত্রিমাত্রিক। সংবাদপত্র, সংবাদপত্র দেখো 2টা দিক রয়েছে, এই জন্য আমরা বলবো ত্রিমাত্রিক। ইটের অনেকগুলো 6টা তল পর্যন্ত আছে, বাট এটাকে আমরা কি বলি? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক কেন বলা হয়? এবার একটু বলি। দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। দ্বিমাত্রিকে কি থাকে? মনে করো দৈর্ঘ্য আর প্রস্থ। আর ত্রিমাত্রিকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি থাকে সেটাকে আমরা বলবো ত্রিমাত্রিক। আর দৈর্ঘ্য আর প্রস্থ যদি থাকে সেটাকে আমরা শুধু বলবো দ্বিমাত্রিক। তাহলে ক্লিয়ার? বুঝতে পারবা। এবার দেখো সংবাদপত্রটা কিন্তু দ্বিমাত্রিক আর ইট হচ্ছে ত্রিমাত্রিক। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। টাকা এটা দ্বিমাত্রিক, শুধু 2টা দিক রয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ। আর মোবাইল ফোন এটা 3টা দিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব রয়েছে, এই জন্য মোবাইল ফোনটা ত্রিমাত্রিক। ছবির ফ্রেম এটা কিন্তু দ্বিমাত্রিক, 2 সাইডে থাকে। আর কোন আইসক্রিম এটা হচ্ছে ত্রিমাত্রিক, এদিকে একটা দিক, এদিকে একটা দিক, আর এদিকে একটা দিক, 3টা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি ত্রিমাত্রিক। খেলার মাঠ, খেলার মাঠটা কি? এটাকে অবশ্যই আমরা দ্বিমাত্রিক ধরবো। আর দিয়াশালায় 6টা তল থাকে, তো দিয়াশালাইটা আমরা বলি ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে আছে। ক্যালেন্ডার এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বাট এটা এই জন্য বলবো দ্বিমাত্রিক। আর লুডোর ছক্কা এটা কিন্তু 6টা তল আছে, 6 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, তার মানে এটা 6টা তল আছে। 6টা তল থাকলে সেটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এটাকে বলবো আমরা কি? ত্রিমাত্রিক। এবার একটু ফলো করো। জমি, জমিটা কি বলবো? দ্বিমাত্রিক। উপর আর নিচে রয়েছে, তো এটাকে দ্বিমাত্রিক বলতে পারি। বইটা 6টা তল আছে, এই জন্য বইকে বলবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব রয়েছে, এই জন্য বইটা হচ্ছে ত্রিমাত্রিক। ক্রিকেট খেলার পিচ এটা দ্বিমাত্রিক। গ্যাস সিলিন্ডার এটা দ্বিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে, এটা ত্রিমাত্রিক। পতাকা 2টা দিক, এই জন্য দৈর্ঘ্য প্রস্থ আছে। বাক্স 3টা দিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। 6টা তল আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সেই জন্য এটা হচ্ছে ত্রিমাত্রিক। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। অনেকগুলো আমি কি দিয়ে দিয়েছি? 10টি। দ্বিমাত্রিকে দিয়েছি 10টি এবং ত্রিমাত্রিকে দিয়েছি 10টি। টোটাল হচ্ছে 20টি দিয়েছি দ্বিমাত্রিক ত্রিমাত্রিক মিলে। বাট তোমাদের যে ছকটা আছে, ওই ছকে শুধুমাত্র বলেছে কয়টি? 6টি। শুধু 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। মনে করো গোলক দিলাম, মনে করো এখানে বল দিলাম, তাহলে বলটা কি? ত্রিমাত্রিক। এইখানে শুধু দেওয়া লাগবে। অবশ্যই বলটা ত্রিমাত্রিক বলে এখানে দিলে হয়ে যাবে বল। আইস
ক্রিম। তাহলে আইসক্রিমটা কি ত্রিমাত্রিক, তো ত্রিমাত্রিক বলতে এই যে গোলাকার, মন করে আরাম আইসক্রিম, তাহলে এটা দিয়ে দিলাম আইসক্রিম। তাহলে আইসক্রিমটা কি হইলো ত্রিমাত্রিক, আর এটা ত্রিমাত্রিকে দিয়ে দিলাম, আর কিছু দেওয়া যাবে না ত্রিমাত্রিকে। দিলাম হচ্ছে এখানে, আমি এখানে একটা বই নিলাম, নাম দিলাম বই, তাহলে বইটা কোন মাত্রিক হয়, দ্বিমাত্রিক হয়। অবশ্যই বইটা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, অবশ্যই বইটা ত্রিমাত্রিক। এটা হচ্ছে বই, এটা ত্রিমাত্রিক। তাহলে আমাদের টোটাল এখানে কয়টা পিকচার ব্যবহার আছে, টোটাল 6টা মতো পিকচার কিন্তু আমাদের এখানে ব্যবহার আছে। 6টা পিকচার দিলে হয়ে যাবে। আর টোটালে আমি কয়টা পিকচার দিয়েছি, 10টা পিকচার পর্যন্ত দিয়েছি। তোমরা একটু দেখে নিতে পারো, যেটা পছন্দ হয় সেটা নিতে পারো। তো আশা করি 207 পেজে সমাধান করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তার সাথে আরেকটা লাইক এবং একটা কমেন্ট করে দিও।